হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে এআই দিয়ে আপনারা ফটো এডিটিং করবেন। আমি শর্টস ভিডিওতেও দেখিয়েছি, তবে আমার কিছু স্টুডেন্ট আমাকে বলছে যে ম্যাম, ফটোর মধ্যে কিছু অপ্রয়োজনীয় অবজেক্ট বাদ কিভাবে দিব। মানে একটা ছবি, খুব সুন্দরভাবে একটা ছবি তুললাম, কিন্তু সেই ছবির মধ্যে ধরেন কিছু মানুষ চলে আসলো, বা আমার প্রয়োজন মতো আমি একটা জিনিস রেখে আরেকটা জিনিস বাদ দিয়ে দিব। এখন আমি যদি সেটাকে যদি ভিজি রিমুভ দিয়ে করি, তাহলে তো টোটাল পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড থাকুক, কিন্তু আমার কিছু অপ্রয়োজনীয় মানে অবজেক্ট গুলো সেগুলো আমি বাদ দিয়ে দিব। অথবা যারা পাবলিক প্লেসে ছবি তোলেন তারা জানেন পেছনে অনেক মানুষজন থাকে, বা অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে, এই জিনিসগুলো, হ্যাঁ আপনার ছবি পোজ সব ঠিক আছে, কিন্তু এই যে আনওয়ান্টেড কিছু ঘটনা ঘটে, এটার জন্য ছবিটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন না, বা কোনো কিছু করতে পারে না। তো সেক্ষেত্রে শুধুমাত্র এই অপ্রয়োজনীয় অবজেক্ট গুলা ডিলিট করতে পারবেন, এবং আপনার মানে পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না, আপনার পোজ ঠিক থাকবে, কোনো কিছু হবে না। আপনি মানে মিডিয়াম একটা রেজলিউশনে আপনি ছবি ডাউনলোড করতে পারবেন। তো চলেন দেখি এই সুন্দর কাজটা কিভাবে করা যায়। এই কাজটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। আমার অনেক স্টুডেন্টরা বলে, শুধু ম্যাম আপনি ল্যাপটপ দিয়ে দেখান, মোবাইল দিয়ে কি দেখানো যায় না? তো আজকে যে কাজটা দেখাবো, আমি মোবাইল দিয়ে দেখাবো না, কিন্তু আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এরকম ভাবে মোবাইলে আপনারা ক্লিক করেও দেখতে পারেন, ঠিক আছে? তো চলেন বেশি কথা না বাড়িয়ে দেখবো কিভাবে একটা ছবি থেকে অপ্রয়োজনীয় অবজেক্ট আমরা একটা ক্লিকে ডিলিট করে ফেলতে পারি। তো চলেন ভিডিও শুরু করি। করব magicsstudio.com। magicsstudio.com লিখে সার্চ করব। magicsstudio.com, এই যে এটা লিখে সার্চ করব, করার পরে সেম ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে, দেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা যেহেতু ফ্রিতে করব, তো আমরা এখানে স্টার্ট নিউ ফর ফ্রি এটাতে ক্লিক করে দিব। ওকে। তো ফ্রিতে করার জন্য আমাদেরকে একটু লগ ইন করে নিতে হবে। তো গুগল দিয়ে আমি জাস্ট আমার ইমেলটা দিয়ে আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি। ইমেলটা সিলেক্ট করে দিব, দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। ওকে, তো চলে আসলাম, আমাদের এটা ওপেন হয়ে গেছে, আমরা একদম ফ্রিতে সবকিছু করতে পারবো, ঠিক আছে? এখন এখানে আপনি অনেক কিছু করতে পারবেন, একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, তারপরে আরো অনেক টুলস আছে। যেহেতু আজকে জাস্ট একটা টপিক নিয়ে দেখাবো, পরবর্তীতে কোনো এক সময় অন্য টপিক নিয়েও আমরা আলোচনা করব। তো এখানে দেখেন টুলস নামে একটা অপশন আছে, টুলস এর মধ্যে আমরা ক্লিক করব। দেন এই যে ম্যাজিক ইরেজারের মধ্যে ক্লিক করব। আমরা আমাদের পিকচারটা এই যে দেখেন সেম ভাবে এই যে এরকম ভাবে আপনি সিলেক্ট করে দিবেন, দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড সহ সবকিছু থাকবে, শুধু আপনার অবজেক্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে দেখেন আপলোড পিকচারে যখন আমরা ক্লিক করব, এখান থেকে আমি একটা পিকচার নিয়ে নিব। ধরেন আমি একটা পিকচার এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি চাচ্ছি এই যে উনি মানে ছবিটা খুব সুন্দর হয়েছে সবারই, তবে ওনারটা সুন্দর হয় নাই। ঠিক আছে, তো আমি চাচ্ছি এই যে ওনাকে বাদ দিয়ে দিব, বা ওনার এই মুভিংটা সুন্দর হয় নাই, উনি হয়তো বা আনওয়ান্টেড ভাবে এখানে চলে আসছে, বা ওনার ছবিটা সুন্দর হয় নাই, তো ওনাকে ছবি থেকে বাদ দিয়ে দিব। তো মাউসের মধ্যে ক্লিক করে, হ্যাঁ মাউসের মধ্যে ক্লিক করে জাস্ট যতটুক জাস্ট ওনাকে আমরা সিলেক্ট করে দিব। এই তো শেষ, শুধু আমরা উনি যতটুকু ছিল ততটুকু আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমরা কি করব, এই যে ইরেজ নামে একটা অপশন, ইরেজের মধ্যে ক্লিক করে দিব। এই যে দেখেন চলে গেছে। এরকম ভাবে দেখেন কেউ ধরতেই পারবে না যে এখানে কেউ ছিল। ঠিক আছে, এরকম ভাবে জাস্ট কিচ্ছু না, মানে আপনার কোনো পোস্ট কোনো প্রবলেম হবে না, বা আপনার কোনো কিছু বাদ যাবে না, জাস্ট আপনি যেটা চাচ্ছেন ওইটা আপনি বাদ দিতে পারবেন। এরকম হিউজ পরিমাণে আমার কাছে মেসেজ আসছে যে ম্যাম এরকম একটা টিউটোরিয়াল দেন যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। এর আগে আমি যতবার ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিও দেখিয়েছি, ততবার আমার স্টুডেন্ট আমাকে বলেছে যে ম্যাম মানে পেছনের ব্যাকগ্রাউন্ড তো আমরা রিমুভ করতে চাই, অনেক অনেক ক্ষেত্রে আবার ব্যাকগ্রাউন্ড সহ আমরা ছবির আনওয়ান্টেড কিছু জিনিস আমরা ডিলিট করতে চাই, তো সেটা আমাদেরকে দেখা। তো আশা করছি আজকের পরে আর কোনো প্রবলেম হবে না তোমাদের। এখানে আমি একটা ছবি দিয়েছি, আপনারা চাইলে হিউজ পরিমাণে ছবি এখানে দিতে পারেন, ছবি দিয়ে আপনারা এরকম ভাবে আনওয়ান্টেড জিনিসগুলো ডিলিট করতে পারেন। এখন আমরা এটাকে তো ডিলিট করেছি, আমার যেটা প্রয়োজন অপ্রয়োজন ছিল সেটা আমি কেটে দিয়েছি। এখন আমি ডাউনলোড কিভাবে করব, উপরে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে, ডাউনলোডের মধ্যে ক্লিক করব। আচ্ছা, এটা আসার পর অনেকে ভাববে যে ম্যাম এটা কি দেখাইলেন, এটা তো কিনতে হবে। না, কিনতে হবে না। যদি আপনি একদম হাই কনফিগারেশনের বা হাই রেজলিউশনের ছবি চান, তাহলে আপনাকে কিনে নিতে হবে। তবে আমরা জাস্ট লো রেজলিউশনে আমরা ডাউনলোড করব এখানে। লো রেজলিউশন মানে এই না যে আপনার ছবিটা খারাপ হবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ডাউনলোড হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন আমি
আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখেন, যেরকম ছিল, আমি এটা গুগল থেকে ডাউনলোড করেছি, যেরকম ছিল ওরকমই আছে, কিচ্ছু হয় নাই, শুধুমাত্র অবজেক্টটা ডিলিট হয়ে গেছে। এরকম ভাবে আপনারা হিউজ পরিমাণে ছবি এখানে আপলোড করতে পারেন, আপলোড করে দেন আর হচ্ছে আপনার যেটা অপ্রয়োজন সেটা ডিলিট করতে পারেন। তবে একদিনে খুব বেশি করতে যাবেন না, যেহেতু আমরা ফ্রিতে করছি। অনেক সময় কি হয়, আমরা যখন কোনো কিছু ফ্রিতে পাই তখন ইচ্ছে মতো একদিনে অনেক কিছু করে মানে করার চেষ্টা করি। সেটা করবেন না, করলে অনেক সময় হয় কি, মানে একদিনে যদি আপনি অনেক বেশি ছবি ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে আবার প্রিমিয়াম দেখাবে, আপনি ডাউনলোড করতে পারবেন না। তো চেষ্টা করবেন একদিনে 2 থেকে 3টা ছবি, একদম হাইয়েস্ট একদিনে 2 থেকে 3টা ছবি আপনার, খুব বেশি হলে এরকম ভাবে আপনারা ডাউনলোড করতে পারেন, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি। ঠিক আছে? তো কেমন লাগলো আজকে টিউটোরিয়ালটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার। আজকের ভিডিওটি খুব শর্ট করে দিলাম, জাস্ট মানে একটা ছবি দিয়ে দেখিয়েছি, আপনারা এখানে প্র্যাকটিস করার সময় অসংখ্য ছবি দিয়ে আপনারা দেখতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিও চলে আসছে খুব দ্রুত, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।